আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল। আবারও ফিরে আসলাম আপনাদের সাথে নতুন একটি ভিডিও শেয়ার করার জন্য। আজকে আমি ভিডিওতে দেখাবো কিভাবে বালিশের কভার তৈরি করবেন। আশা করি ভিডিওটি সবাই পুরো দেখবেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গজ কাপড় দিয়ে কিভাবে বালিশের কভার তৈরি করবেন। মাথার বালিশের কভার, সবাই তো চাদরের মধ্যে যে কভারের পিস থাকে ওইটা দিয়ে তৈরি করে। তো সবসময় কিন্তু চাদরের কভার দিয়ে তৈরি করা হয়, কিন্তু গজ কাপড় দিয়ে কতটুকু পরিমাণ কাপড় লাগবে বা কিভাবে তৈরি করতে হবে সেটা অনেকেই জানে না। তো আশা করি আমার এই ভিডিওটি দেখলে অনেকেই জানতে পারবেন। তো এই কভারটি বানানোর জন্য এখানে 2.5 গজ পরিমাণ কাপড় লাগবে। গজ কাপড়, বিছানার চাদরের কাপড় 1 গজেই কিন্তু 2টি কভার হয়ে যায়, কিন্তু গজ কাপড় 2.5 গজ কাপড় লাগবে, যেহেতু গজ কাপড়ের বহর কম থাকে তাই। তো আমি সবার প্রথমে একটি পুরনো কভার থেকে আমি মাপ নিয়ে নিয়েছি, চওড়ার মাপ এবং লম্বার মাপ। তো আপনাদের আগের কভার থেকে আপনারা মাপটা নিয়ে নেবেন। তো আপনাদের সুবিধার্থে আমি কাটিংটা বুঝিয়ে দিচ্ছি খুব সহজভাবে। একটা জিনিস খেয়াল রাখবেন, কভারের মধ্যে কিন্তু 2টা পার্ট হয়। তো সামনের পার্টটা হবে ছোট এবং নিচের পার্টটা হবে বড়। তো সামনের পার্টটা আমি লম্বায় যতটুকু লম্বা এবং চওড়ায় যতটুকু পাশ ততটুকু আমি মেপে কেটে নিয়েছি। উপরের পার্টটা সবসময় যা মাপ তাই থাকবে, কিন্তু নিচের যে পার্ট থাকবে ওইটা সব দিক দিয়ে 2 ইঞ্চি করে বেশি থাকবে। উপরের পার্টের চেয়ে নিচের পার্টটা 2 ইঞ্চি করে বেশি থাকবে। দেখুন, একটু খেয়াল করলে বুঝতে পারবেন। এই তো সাইডে দিয়ে চারোদিকের সাইড দিয়ে আমি উপরের কাপড় থেকে 2 ইঞ্চি করে বেশি নিয়ে নিয়েছি। এই 2 ইঞ্চি বেশি নেওয়ার কারণে সাইডে দিয়ে যে একটা পাইপিনের মতো তৈরি হয়, ওই পাইপিনটা তৈরি হবে। 2 ইঞ্চি কাপড়টা ভাঁজ দিয়ে যখন সেলাই করা হবে তখন ওই পাইপিনটা বের হবে। আর এদিক দিয়ে উপরের দিক দিয়ে ভিতরে একটা পকেটের মতো অংশ থাকে, যার ভিতরে বালিশটা ঢুকে থাকে। ঠিক এই পাশে বালিশটা ঢুকে থাকবে। তো এই কাপড়টা আরও বেশি এক্সট্রা করে এদিক দিয়ে ভাঁজ দিয়ে নিতে হবে। আর সাইডের 2 ইঞ্চি করে যে কাপড়টা বেশি আছে, এটার চারো সাইড দিয়ে সেলাই করে পাইপিনের মতো করে ভাঁজ দিয়ে নিতে হবে। এমন করে চারোপাশেই ভাঁজ দিয়ে নিব আমি। এদিকে 3 পাশ দিয়ে 2 ইঞ্চি করে বেশি কাপড় রেখেছি, আর উপর দিয়ে যেহেতু পকেটের কাপড়টা রেখেছি, পকেটের মতো অংশটার মধ্যে উপরেও 2 ইঞ্চি কাপড় আরও বেশি রেখে পকেটের মতো আমি একটা ভাঁজ দিয়ে দিয়েছি। এখানে কিন্তু মাপটাই আসল, মাপটা সবাই ভালো করে খেয়াল করবেন কিভাবে আমি মাপটা দিয়ে দিয়েছি। তো এখন আমি বালিশের কভারটি সেলাই করে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে সেলাই করতে হবে। আশা করি আপনারা পুরোটা ভিডিও দেখবেন এবং বুঝতে পারবেন। তো যেহেতু আমি 2.5 গজ কাপড় দিয়ে 2টি কভার তৈরি করছি, তো 2টি আমি একসাথেই সেলাই করে নিচ্ছি। তো 2টা ছোট পাটেরই আমি সাইডে দিয়ে একটি করে বর্ডার দিয়ে নিচ্ছি। তারপর আমি নিয়ে নিলাম নিচের বড় কাপড়ের টুকরোটা। তারপর এই বড় কাপড়ের টুকরোটা আমি যেটুকু কাপড়ের অংশ পকেটের মতো রাখবো ভাঁজ দিয়ে রেখেছিলাম, ওই দিক দিয়ে আমি একটি চিহ্ন দিয়ে রেখেছি। ওই চিহ্ন অনুযায়ী ভাঁজ করে নিয়েছি। তারপর উপরের যে কাপড়টা ছোট অংশের, ওই কাপড়টা আমি উপরে বসিয়ে দেবো। এই যে খেয়াল করুন, উপরে কিন্তু আমি পাইপিনের মতো রেখে নিচে যতটুকু লাগবে ততটুকু নিচে বসিয়ে নিয়েছি। এরপর আমি সাইডে দিয়ে কাপড়টাকে ভাঁজ করে পাইপিনের মতো করে উঠিয়ে নিব। আমার এখানে কাপড়টা 2.5 গজের থেকে একটু কম ছিল, তার কারণে জোড়া দিতে হয়েছে। তাই আমি আপনাদেরকে বলে দিয়েছি 2.5 গজ কাপড়ে খুব সুন্দরভাবে 2টি কভার তৈরি হবে। আমি যেহেতু একটু কম নিয়েছি তাই আমার জোড়া পড়েছে, কিন্তু 2.5 গজ কাপড় নিলে সুন্দরভাবেই 2টি কভার তৈরি হবে। এরপর দেখুন, আমি সাইডের যে কাপড়টা এক্সট্রা যে কাপড়টা আছে এটাকে আমি ভাঁজ দিয়ে পাইপিনের মতো করে তৈরি করে নিচ্ছি এবং একটি কোনাকুনি শেপ করে আমি ভাঁজ দিয়ে সেলাইটা করে নিব। এভাবে আমি ভাঁজ দিয়ে সেলাইটা করে নিচ্ছি। ভাঁজটা খুব ভালোভাবে দিতে হবে যাতে করে ফিনিশিংটা ভালো হয়, এবং ফিনিশিংটা ভালো হলে সেলাইটাও ভালো দেখাবে এবং কভারটাও সুন্দর লাগবে।
তখন আমি ভাঁজটা দিয়ে সেলাইটা এখন দিয়ে নিব। তো আমি এখানে চারোপাশ দিয়ে এইভাবেই সেমভাবেই সেলাই করে নেব। তো একটা কথা খেয়াল রাখবেন, এই সেলাইটা ডাবল করে দিয়ে নেবেন। প্রথমে একটি সেলাই দিবেন, তারপরে উপরে আরেকটি সেলাই দিয়ে দিবেন। তা না হলে কিন্তু কভারটা সেলাই খুলে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। যেগুলো নাকি রেডিমেড বালিশের কভার থাকে এগুলোতে একটা সেলাই দেয়া থাকে, যার কারণে কয়েকদিন পরেই সেলাইগুলো খুলে যায়। তো যেহেতু হাতে তৈরি করা হবে, তাই 2টি করে সেলাই দিলে খুব টেকসই হবে। তো এভাবে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি। এই তো দেখুন আমি কিভাবে পাইপিংটা দিয়ে দিচ্ছি, একটু ভাঁজ করে করে। 2 ইঞ্চি যে কাপড়টা, এই কাপড়টাতে কিন্তু 1 ইঞ্চি পরিমাণ পাশ থাকবে এবং আরেক ইঞ্চি পরিমাণ কাপড় কিন্তু ভাঁজ হয়ে উপরে বসে গেছে, তাই 1 ইঞ্চি রয়ে যাবে। 2 ইঞ্চি কাপড় এখন 1 ইঞ্চি হয়ে গেছে সাইডের পাইপিংটার জন্য। তো এই কাপড়টা আমি একটু ভাঁজ দিয়ে দিয়ে নিচের কাপড়টার উপর বসিয়ে বসিয়ে সেলাইটা দিয়ে নিচ্ছি। তো এমন করে আমি পুরোটা কভারের মধ্যে সেলাইটা দিয়ে নিচ্ছি। 1 পাশ 2 পাশ আমার 3 পাশ সেলাই করা হয়ে গেছে। এখন আমি উপরের অংশের দিক দিয়েও যেই এক্সট্রা 1 ইঞ্চি কাপড় রেখেছি ওইটা আমি সেলাই করে নেব। তো আমার একটু সামান্য পরিমাণ কাপড় লম্বা হয়ে গিয়েছিল, তো আমি একটু কেটে নিচ্ছি। তারপর আমি এদিক দিয়ে, এটা হচ্ছে নিচের অংশ, নিচের অংশের পাইপেরটা আমি সেমভাবেই ভাঁজ করে দিয়ে নিচ্ছি। আপনারা মাপটা খুব খেয়াল করে দেখবেন, যেই মাপ আপনাদের বালিশের যেই মাপই হোক না কেন এই মাপটি অবলম্বন করবেন, যে উপরের পাটটা যা মাপ তাই থাকবে এবং নিচের পাটটা মাপের চেয়েও 4 সাইড দিয়ে 2 ইঞ্চি করে বেশি থাকবে, যার কারণে পাইপিংটা উঠে যাবে। তো এইভাবে আমার সেলাইটা দেওয়া এখন হয়ে গেছে। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমার নতুন নতুন ভিডিও আপনার সামনে সবার আগে যায়। তো এই তো আমার কভারটি প্রায় বানানো শেষ। এভাবে চাইলে আপনি ঘরে বসেই গজ কাপড় দিয়ে নিজেদের বালিশের কভার নিজেই তৈরি করে নিতে পারেন অতি সহজেই। তো আশা করি ভিডিওটি খুব ভালো লেগেছে আপনাদের। যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এরপরে আমি পুরোটা সেলাই দেওয়ার পর আবার আমি একটি করে ডাবল সেলাই করে নিব। তো আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।